আজ থেকে কর্পোরেট মজদুরির টাইমিংটা একটু চেঞ্জ হতে চলেছে কিছুদিনের জন্য। তো এই নতুন টাইমে অ্যাডজাস্ট হতে আমার সাথে তোমাদের একটু টাইম লাগবে, কারণ মিনি ব্লগটা আসতে একটু দেরি করছে। চ্যালেঞ্জটা যখন নিয়েছি তো এটা তো কমপ্লিট করেই ছাড়বো। আজ হচ্ছে ডেট 13, আর আজ ঘুম থেকে উঠে চান করে রেডি হচ্ছি অফিসে যাব। দেখো কি সুন্দর ঝটপট করে রেডি হয়ে গেলাম ন্যাকামো করতে করতে যথারীতি। তো এবার বেরানো যাক, কারণ দেরি হয়ে যাচ্ছে। আজকে অলরেডি ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, ওই যে বললাম অ্যাডজাস্টমেন্ট, এটা হতে একটুখানি টাইম লাগবে। আজ শুধু চা খেয়েই বেরাচ্ছি, কালকে থেকে ট্রাই করব তার সাথে কিছু খেয়ে বেরানোর জন্য। আর আজও টিফিন নিয়েও বেরানো হয়নি। কালকে থেকে প্রপার টাইম ম্যানেজমেন্টটা করতে হবে, নাহলে এইভাবে খালি পেটে বেরানোটা একদমই উচিত না। রাস্তায় বেরিয়ে দেখি আজ তো 21শে জুলাই, দলে দলে লোকজন চলছে ধর্মতলার দিকে। রাস্তায় সেরকম কোনো বাসেরই দেখা নেই। থ্যাঙ্কস টু আমাদের অফিস, এই টাইমে একটা বাস থাকে, তো সেই বাসে চড়েই আমি যাচ্ছি অফিসে। বাস যথারীতি একটু ফাঁকাই ছিল, কারণ লোকজন বাড়ি থেকে কমই বেরিয়েছে। যাই হোক, অফিসে তো পৌঁছে গেছি। আজকের দিনটা একটু বোরই কাটছিল, ভালো লাগছিল না, কিন্তু কিছু করার নেই। কর্পোরেট মজদুর যখন, তো সব রকম সিচুয়েশনেই মানিয়ে নিতে হবে, তার সাথে মুখে হাসিটা রাখতে হবে। কাজকর্ম সেরে এবার বাড়ি ফেরার পালা। অনেক দিন বাদে এইরকম বিকেলবেলায় বাড়ি ফিরলাম। যাই হোক, প্রচণ্ড গরম, ঘেমে নিয়ে বিধ্বস্ত অবস্থায় বাড়ি পৌঁছলাম। বাড়ি পৌঁছে আগে স্নান করে এক কাপ চা নিয়ে বসলাম, কারণ চা ছাড়া আমি এনার্জি পাচ্ছিই না। তারপর ভিডিও এডিট করে পোস্ট করে বসলাম কিছু খাবার বানাতে নিজের জন্য, পরের দিন যাতে লাঞ্চটা অ্যাটলিস্ট বাড়ি থেকে নিয়ে যাওয়া যায়। রান্না তো আমার দ্বারা হওয়ায় না, তাই চটজলদির মধ্যে একটু ভাত ভাজা করে নিলাম। কোনো ঝামেলা ছাড়াই সুন্দর একটা লাঞ্চের ডিশ হয়ে গেল। তো চলো আজ এই অবধি, টাটা।